هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا إنه كان جواد الكريم ملك ضرب غفور. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من آتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الأبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء إلى آخر الحديث. সমস্ত প্রশংসা একমাত্র সে ওয়াহদাহু লা শারীকার জন্য। সংক্ষিপ্তে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী তথা সারা বিশ্ব নবী আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন্তর। অন্তর কি, কয় প্রকার, এর কাজ কি, কোরআন ও হাদিস থেকে দু চার কথা বলে আর বক্তব্য শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, এটা আমরা সকলেই জানি। তো যদি আমরা আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত দিয়ে থাকেন, টাকা পয়সা, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, সেটা ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদের শরীরের মধ্যে দিয়েছেন, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, এই নিয়ামত যদি একদিকে রাখা হয় আর পৃথিবীর টাকা পয়সা যদি একদিকে রাখা হয়, মনে হয় না যে এর সমতুল্য কিছু হতে পারে। মানে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে একদম সুঠাম ভাবে তৈরি করেছেন, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, এত সুন্দর একটা কারিগরি যে তৈরি করেছে আল্লাহ তাআলা, এটা কল্পনা করা যায় না। প্রত্যেকটা জিনিস আমাদের শরীরে যে আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ তার নিজের নিজের কাজে ব্যস্ত। আল্লাহ তাআলা যাকে যেটা করতে বলেছেন সে এটা করে না, এমনি এমনি করে, ওষুধের মাধ্যমে। কে বলেছে আপনাকে? রক্ত চলাচল, হার্টবিট, কিডনি, ফ্যাপসা, নাড়ি ভুঁড়ি, পেশাব পায়খানা, চোখ দিকে অশ্রু, চোখের পালক ওঠানামা, বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিঃশ্বাস, এগুলো কিভাবে হয়? চিন্তা করেছেন কখনো? কেন হয়ে গেল? কি এমন মেশিন আছে? তো তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিস দিয়েছেন যে এত কিছু নিয়ামত দেওয়ার পরে মানুষ যেন একটু সেগুলো চিন্তা ভাবনা করে। সেটা কি? আল্লাহ দিয়েছেন অন্তর। এই অন্তরটা আল্লাহ তাআলা দিয়েছেন যাতে মানুষ, আমি তাদেরকে যা দিয়েছি নিয়ামত, সেগুলো নিয়ে যেন তারা একটু বিবেচনা করে। কিন্তু আমি হাত, চোখ, কান এগুলো এখন সাইড রাখলাম। এখন মূল বিষয় যেটা হচ্ছে অন্তর। এই অন্তরটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন, কোন কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন, আর কোন কাজে কাজ ব্যবহার করছি,
এক কথায় যদি বলা যায় যে অন্তরটা হবে একমাত্র আল্লাহর জন্য, যে অন্তরে থাকবে আল্লাহর ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কিন্তু যদি দেখা যায় এই দুটো জিনিসকে উপেক্ষা করেই, বাদ দিয়েই যত আবর্জনা, যত ময়লা, যত হারাম, যত সুদ, যত ঘুষ, দুনিয়ার যত লোক আজ আমাদের অন্তরে জায়গা করে ফেলেছে। তাই আজ আমাদের অন্তর খুলেছে। অন্তর সম্পর্কে বলার আগে আমি আরেকটা আপনার কথা বলি, যে এই যে আমাদের শরীরে বাম দিকে একটা জিনিস আছে, যেটা বলে হার্ট, হৃদযন্ত্র। এটা সাইজে কত বড়, পেয়ারার মতো। আপনারা মুষ্টি দিতে যাবে, ওজন হয়তো 225 থেকে 340 গ্রাম হবে। বাম দিকের বুকে হাত দিয়ে দেখবেন, এটা প্রতিনিয়ত স্পন্দনশীল, ধুক 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 করতে থাকে বা ধরফর করতে থাকে। তাকে আদেশ কে দিয়েছে? আপনি কি জানেন এই যে হার্টবিট যদি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আপনি কি জানেন এটা কত বড় নিয়ামত? কখনো চিন্তা ভাবনা করেছেন এটা ব্যাপারে? আসুন আমরা একটু জানি যেটা কি এমন জিনিস। একজন বাচ্চা যখন মানুষ যখন জন্ম নেয় তখন থেকে শুরু করে একদম যতদিন মানুষটা বেঁচে থাকে, 7 বছর থেকে একদম 100 বছর পর্যন্ত, ওটা একদম প্রতিনিয়ত ডুব ডুব স্পন্দন করতেই থাকে। সেকেন্ডের জন্য সেটা বন্ধ হয় না। কতবার সেটা করে? যদি বাচ্চা হয় তাদের সেটা 120 থেকে 160 বার মিনিটে ধুকধুক করে, যাদের বাচ্চা। এবং প্রাপ্তবয়স্ক তাদের মিনিটে 60 থেকে নিয়ে 80 বার, 100 বার, 60 থেকে নিয়ে 100 বার এটা ধুকধুক করে, যারা প্রাপ্তবয়স্ক। আর বাচ্চাদের একটু বেশি হয়। তো আমি গড় একটা ধরে নিলাম, গড় বাচ্চা, বুড়ো, মাঝারি বয়স্ক একটা ধরে নিলাম। আমি অনুমান করলাম যে একজন মানুষের হার্ট মিনিটে 72 বার ধুকধুক করে বা রক্ত পাম্প করে, পুরো শরীরে যেটা রক্ত সঞ্চালন করে। তো 1 মিনিটে যদি 72 বার হয় তাহলে 1 ঘন্টায় হচ্ছে 4320 বার। একদিনে হচ্ছে 1,03,680 বার। এক সপ্তাহে হচ্ছে 7,25,750 বার। এবং 1 বছরে হচ্ছে 3,78,43,200 বার। তাহলে এটা 1 বছরে। আপনার এই বুকটা হাত দিয়ে দেখবেন ধুকধুক ধুকধুক করতে আসে, এটা কোনো বন্ধ হয় না, কখনো রেস্ট নেয় না, কখনো আরাম নেয় না। এর আরামের প্রয়োজন হয় না। এ আল্লাহর হুকুমে যতদিন আল্লাহ আদেশ দিয়েছেন ততদিন এর কাজ করতেই থাকবে। তাহলে এবার আমি অনুমান করি একটু, যে একজন ব্যক্তি পৃথিবীতে 70 বছর বাঁচবে। তাহলে 70 বছর যদি কেউ বাঁচে তাহলে কতবার হচ্ছে? 264,90,24,000 বার। যদি কেউ 80 বছর বাঁচে 302,74,56,000 বার। আর যদি কেউ 90 বছর বাঁচে তাহলে 340,58,88,000 বার তাহলে বুকটা ধ্বংস করে। কখনো 1 সেকেন্ডের জন্য আরাম নেই না। তো আল্লাহর এত বড় নিয়ামত পেয়ে আপনি কখনো অন্তর থেকে বলছে আলহামদুলিল্লাহ, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন? এটা হচ্ছে হাত, যেটা আমরা দেখতে পাই, ধরতে পারি, ছুঁতে পারি, অনুভব করতে পারি। কিন্তু এর ক্ষেত্রে আরেকটা জিনিস জেনেছে অন্তর, যেটা আমরা দেখতে পাই না, যার মধ্যে ভয় হয়, যার মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়, যে কখনো খুশি হয়, কখনো দুঃখ হয়, সেটা বলা হয় নাফস বলা, অন্তর বলা। তো এই অন্তরটা আল্লাহ দিয়েছেন যাতে একটু আমরা চিন্তা ভাবনা করি। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনা কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে কখনো চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ? এই নিয়ামত নিয়ে আপনি কখনো চিন্তা ভাবনা করেছেন? টাকার হিসাবটা আপনি প্রত্যেকদিন মাগরিবের পরে করেন, যে ব্যবসায় কত টাকা হলো, দোকান পাটে বন্ধ করার রাত্রে খাতা করে নিয়ে বসেন, কি আমাকে বিরক্ত করেন, আজকে হিসাবটা করি কত লাভ হলো। এসার নামাজ পড়ে কখনো আপনি আল্লাহ নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছেন? কয়েকদিন আগে, কালকে না পরশু একটা ভিডিও দেখছেন ফেসবুকে এই ব্যাপারে। একজন ব্যক্তি হাসপাতালে গেল, তার কোনো কারণে হয়তো হাতে অসুখ হয়েছে। 2 ঘন্টা অপারেশন করার পরে ডাক্তার তারা বিল দিল 8 লাখ টাকা। তখন সে ব্যক্তি কাঁদতে লাগলো। ডাক্তার বলছেন কাঁদছেন কেন? আপনার কাছে টাকা নেই? ঠিক আছে, আমি আপনার
টাকাটা কিছু কমানোর ব্যবস্থা করছি। ডাক্তারকে ওই ব্যক্তি রোগী বলছে আমার টাকার অভাব নেই, আমি 8 লাখ কেন আপনাকে 16 লাখ 20 লাখ পর্যন্ত দিতে পারি। আপনি 2 ঘন্টা আপনি আপনার হাতটাকে হেফাজত রাখার জন্য আপনি মাত্র 8 লাখ টাকা চাইছেন, আর সেই আল্লাহ আমার হাতটাকে 60 বছর 70 বছর জায়গায় হেফাজত রেখেছে, তিনি কখনো টাকা ছাড়েন। শুধু চাই বান্দা আমার ইবাদত কর। কবে আমরা বুঝবো এই শ্বাস অক্সিজেনের মালিক আল্লাহ? কবে আমরা একটু বোঝার চেষ্টা করব? আল্লাহ বলছেন কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম। আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলুন, আল্লাহ যদি তোমাদের চোখকে ছিনিয়ে নেয়, কানকে ছিনিয়ে নেয় এবং তোমাদের অন্তরে যদি মোহর লাগিয়ে দেন, মাল ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিহ, আল্লাহ ছাড়া কি অন্য কোনো ইলাহ আছে যে তোমাদের এগুলিকে ফিরিয়ে দেবে? কেউ আছে? কেউ নেই, কেউ নেই। একটু চিন্তা ভাবনা করুন। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফু মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের দিন না টাকা পয়সা, না ধন সম্পদ, না সন্তান সন্ততি, কেউ কারো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র নাজাত প্রাপ্ত বা উপকারে বা আপনার কাজে আসবে ওই অন্তর, ওই আত্মা, ওই নফস যে প্রশান্ত আত্মা, যে আত্মা সদা সর্বদা আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে সে কৃতজ্ঞতা স্বীকার করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহর ইবাদতে মশগুল থেকেছে, ব্যস্ত থেকেছে। একমাত্র ওই আত্মায় সেদিন আর পাবে, নচেত সেদিন আপনারা কেউ আসবে না, কেউ কোনো কাজে আসবে না। আপনার সমানুষ গোষ্ঠী তা আল্লাহ তাআলা যে অন্তর দিয়েছেন সেটাকে আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নিতে হবে সঠিকভাবে। যেমন আল্লাহ তাআলা বলছেন মাই ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে হেদায়েতের দিকে পরিচালনা করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। মানে ইসলামের বাণী যখনই তার কাছে পৌঁছে যায় সঙ্গে সেটা কোন রকম দ্বিধা ছাড়াই সঙ্গে সঙ্গে সেটা মেনে নেয়, সে কোনো বাহানা করে না। কোরআনের হাদিস তার কাছে যাওয়ার মাত্রই সে বলে আমি মেনে নিলাম। কিন্তু আমার ইউরিদ আন ইউদিল্লাহ, কিন্তু আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে দেন, ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজান, আল্লাহ তার অন্তরটাকে সংকীর্ণ করে দেন। কামা ইউসাইদু ফিস সামা, এবং ইসলামটা তার কাছে আসমানে আরোহণ করার মতো দুঃসাধ্য কঠিন হয়ে পড়ে। মানে আপনাকে যদি বলা হয় যে আসমানে উঠুন, পারবেন? কঠিন তো একটা কাজ। তো ইসলামটা আপনার কাছে তখন অতটাই কঠিন হয়ে যায় যখন আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করতে চান। কাজে আপনাকে আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নিতে হবে। আমরা হেদায়েত কি হয়ে চাই? নামাজের মাধ্যমে হয়ে গেল। একজন ব্যক্তি আপনার কাছে এসে বলছে এ ভাই পানি দাও তো, খাবো, দিবেন? কিন্তু বলছে ভাই পানি দাও, ভাই পানি দাও, খুব বাচ্চা থেকে ভাই পানি দাও, পানি দাও। আপনি কোন রকম প্রশ্ন করবেন না, সঙ্গে সঙ্গে তাকে পানি দেবেন। কারণ ভাবছেন কি যে পানি না দেয় যাতে মারা যেতে পারে। আপনার ছেলে আপনাকে বাপ 100 টাকা দেবেন, মারবেন চর, এইভাবে কেউ টাকা চায়? আপনি দেখে বলেন টাকা কি বলছে, আব্বু 100 টাকা দেন না, কিছু প্রয়োজন আছে। তা আপনি বলছেন এই জন্য না, আমি হলো এটা হেদায়েত চাওয়া হলো না? আল্লাহ সাথে আর কি মাঝে মজা করছেন? অন্তর থেকে বলুন, আল্লাহকে যে চান যেমন ভাবে চাওয়ার প্রয়োজন, আল্লাহকে আপনার প্রয়োজনটা বোঝান যে আল্লাহ আমি এখনো পথভ্রষ্টের মধ্যে, কেন কেন আমার মধ্যে পরিবর্তন আসছে না? আমি সুদ ঘুষ হারাম জেনা ব্যভিচার অন্যায় অশ্লীল কাজকে আমি এখনো কেন ত্যাগ করতে পারছি না? সমান উপস্থিতি কারণ জানেন? কারণ হচ্ছে একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবি নুকতাতুন সাওদা, মানুষ যখন কোনো অন্যায় কাজ করে তখন সে অন্যায়ের একটা কালো দাগ তার অন্তরে পড়ে যায়, অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। কি তারপরে কি বললেন? ফাহুয়া নাজা ওয়াস্তাগফার ওয়া তাবা কিরকম, কিন্তু সে অন্যায় করার পরে যদি সে কি করে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে তাহলে সেই কালো দাগটা মুছে যায়। ফাইন আদা জিদা ফিহা, কিন্তু আবার যদি সে অন্যায় কাজটা করে, সে অন্যায় কাজ তার পুরো অন্তরটাকে কালো করে দেয়, মুছে করে দেয়। ফাহুয়া রান, এটাই হচ্ছে সেই জং যে আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এটাই হচ্ছে সেই জং, এটাই হচ্ছে সেই পাপ, যে পাপ তার অন্তরটাকে মোহর লাগিয়ে দেয়। আর এই জং, এই মোহর লাগার পরে অন্তরে আর কোনো ভালো কথা পৌঁছায় না, ভালো কথা অন্তরে তারা যায় না।
যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাতিল আরাবু আমান্না, মরুবাসীগণ বলে যে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা যে কুল লাম তুমিনু, হে নবী আপনি বলুন, বলো তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। সমস্ত মুসলিম মুমিন নয়, কিন্তু সমস্ত মুমিন মুসলিম। মুমিন আলাদা জিনিস, মুসলিম আলাদা জিনিস। আমরা আজ মুসলিম হতে পেরেছি কিন্তু মুমিন হতে পারিনি। পৃথিবীতে হয়তো 250 কোটি মুসলিম, কিন্তু পাক্কা ইমানদার দেখেন 1 লক্ষ বা 10 লক্ষ বের। আমরা শুধু মুসলিম, ইমানদার হতে পারিনি। যেদিন আপনি ইসলামকে পরিপূর্ণভাবে মানবেন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার যত অন্যায়কে ত্যাগ করবেন, যেদিন আপনি নামাজি হবেন, আপনার গালে দাড়ি আসবে, আপনি দাড়ি কাটা ছাড়বেন, সুদ খাওয়া ছাড়বেন, যত অন্যায়কে ত্যাগ করতে পারবেন, জানবেন আপনার মধ্যে হয়তো কিছু পরিবর্তন আসছে। নচেত এই মেম্বারে যদি হাজার হাজার বিষয় নিয়ে আলোচনা হয় আর আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তার নবীকে বলেন আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। কাজে হেদায়েত আছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ আপনার অন্তরকে কঠিন করে রেখেছে, আপনার ওই কুলসিত আত্মাকে কুলসিত করে দিয়েছে, কারণ আপনার পাপের কারণে। কখনো আল্লাহর কাছে চেয়েছেন? চাওয়ার মতো করে চেয়েছেন? কিভাবে ব্যবসা করতে হয় জানেন, কিভাবে চাষ করতে হয় জানেন, কিভাবে মিস্ত্রি কাজ করতে হয় জানেন, কিভাবে কাপড় সেলাই করতে হয় জানেন, কিন্তু আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় এটা জানলেন না। আশ্চর্য ব্যাপার। আজও আমরা মুসলিম, তাই না? সমস্ত কাজে আমরা একদম পুরো একটা এক্সপিরিয়েন্স নিয়েছি কিভাবে করতে হয়। চতুর্দিকে মিস্ত্রি, যদি বলা হয় আল্লাহকে কিভাবে দোয়া করতে হবে, তোমার জানা নাই। হায়রে মুসলিম, হেদায়েত চাইতে শিখলাম না, আল্লাহর কাছে চাইতে শিখলাম না, কিন্তু দুনিয়ার কত কাজে আমরা কত রকম ভাবে পারদর্শিতা অর্জন করে ফেলেছি। কবে আমাদের বিবেক না হবে? এই যে বলছি অন্তর, এই অন্তর হচ্ছে 3 প্রকার অন্তর। অন্তর হচ্ছে 3টে ভাগ। এক হচ্ছে নাফসে আম্মারা, 2 হচ্ছে নাফসে লাওয়ামা, 3 হচ্ছে নাফসে মুতমাইন্না। 1 নম্বর যে নাফস আর নাফসুল আম্মারাতু বিসু, এটা হচ্ছে মন্দ প্রবণ মন। যে মন সদা সর্বদা মন্দ কাজ করে, সদা সর্বদা নোংরার দিকে ধাবিত হয়, সদা সর্বদা পাপ কাজে আদেশ করে, সদা সর্বদা খারাপ কাজই করতে চায়। আল্লাহ তাআলা মানব এবং দানবকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু এমন আল্লাহর ইবাদতে ভর্তি হয় না, আল্লাহর ইবাদত করতে চায় না। আর কি? এ মনের অনেক গুণ। যেমন এমন মান্য রবকে মানতে চায় না, কিয়ামতকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, নবী রাসূলকে বিশ্বাস করে না। এমন সম্মানীকে সম্মান দেয় না, হকদারকে হক দেয় না। এমন শিল্পীকে সম্মান দেয় কিন্তু কোনো আলেম, কোনো পরহেজগার বান্দাকে সম্মান দেয় না। এমন নেত্রীকে সম্মান দেয়, নিজের মাকে সম্মান দেয় না। এমন নেতাকে সম্মান দেয়, পীরকে সম্মান দেয়, নিজের বাবাকে সম্মান দেয় না। এমন সদা সর্বদা জিনা, ব্যভিচার, ছিনতাই, সুদ, ঘুষ, মদ, নাচ, গান ইত্যাদি ব্যস্ত থাকে। এই মনের লাগাম থেকে শয়তানের হাতে। শয়তান তাদেরকে যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে সেদিকে যায়। যখন তাদেরকে বলা হয় যে এই কাজ অন্যায় কাজ করে করছে, যখন তারা কোনো খারাপ কাজ করে তখন তারা বলে যে অন্যায় কাজ আমরা আমাদের বাপদাদাকে দেখছি। বলবেই তো, আপনি বাড়িতে পিতা আজাদ হয়েছে, বাড়িতে শুয়েছে, আপনি মোবাইল দেখেন, তাহলে আপনার ছেলে কি শিখবে? আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি কাটছেন, আপনার ছেলে কি শিখবে? আপনি ক্যারাম খেলছেন, আপনার ছেলে কি শিখবে? আজান দেওয়ার পরে মাস্টারতে বসে আপনি আড্ডা দিয়ে আপনার ছেলে কি শিখবে? ও তো জানে যে আমার আব্বা তো যায় না, অল্প দাঁড়িয়ে করে যাবো। চিন্তা করুন সেই বিষয়। তো আপনার ছেলে যদি আপনাকে বিড়ি টানতে দেখে তো আবার কি শিখবে? কোনো মেয়ে যদি তার মাকে বেহায়া মতো বাইরে ঘুরতে দেখে তার মেয়ে কি শিখবে? এই হচ্ছে মন্দ প্রবণ মন। আর নাফস আম্মারাতু বিসু। 2 হচ্ছে সময় খুব অল্প। 2 নম্বর হচ্ছে একটা হচ্ছে নাফসে লাওয়ামা, যে নাফস সদা সর্বদা নিজেকে তিরস্কার করে। এই নাফস ভালো কাজ করে, খারাপ কাজ করে। এই নাফস ভালো কাজ করে, খারাপ কাজ করে। ভালো কাজ করার পরে সে খুশি হয়, খারাপ কাজ করার সে বিবেক খামড় দেয়, আক্ষেপ করে এই পাপটা হয়ে গেল মাধ্যমে। যদি নামাজ সহকারে সালাত আদায় করতে না পারে আক্ষেপ করে, যদি আমি সেখানে না গিয়েতাম তাহলে আমার এই সালাতটা কাদা হতো না।
এই মনের মধ্যে যুদ্ধ ছিল ভালো মন্দের যুদ্ধ, এই মনের মধ্যে যুদ্ধ ছিল পাপ পুণ্যের লড়াই ছিল। এই মন সদা সর্বাধিক তিরস্কার করে। হাসান বাসরি রহমতুল্লাহ বলছেন যে আল্লাহর কসম, মুমিন নিজের নফসে গালি দেয় এটা বলে যে এটা কেন বললাম, এটা কেন খেলাম, এটা কেন করতে গেলাম। যদি লক্ষ্য করা যায় তো অধিকাংশ আজ আমরা অনেকেই এই নফসে আম্মারার মধ্যে পড়ে যায়, এই নফসে লাওয়ামার মধ্যে। ভালো কাজ করি, খারাপ কাজ করি, কিন্তু আল্লাহ তাআলা কসম কে বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ বলেন কিয়ামতের দিবসের কসম এবং তিরস্কারী আত্মার কসম, যাতে ওই তিরস্কারী আত্মা সে অন্যায়কে সম্পূর্ণভাবে ত্যাগ করে একদম নাফসে মুতমাইন্নাতে পরিবর্তন হয়ে যায়। নাফসে মুতমাইন্না মানে যে সদা সর্বদা আল্লাহর ইবাদতে প্রশান্ত থাকে, মগ্ন থাকে। যে আত্মা, যে নাফস, যে অন্তর কখনোই কোনো নোংরা কাজের দিকে যায় না, শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা আসলে সে প্রশান্ত থাকে। সে আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া রুজি, আল্লাহর দেওয়া দিন নিয়ে সে রাজি থাকে, খুশি থাকে। যেমন আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অবশ্যই আল্লাহর যিকিরে রয়েছে প্রশান্ত শান্তি। তো একটু চিন্তা ভাবনা করুন তো, এই নাফস, এই অন্তর আল্লাহ আমাদের কি দিয়েছেন এক কাজে ব্যবহার করতে, আমরা করি এক কাজে। ভালোবাসতে হবে নবীকে, ভালোবাসছি কোনো মানুষকে, ভালোবাসতে হবে আল্লাহকে, ভালোবাসছি কোনো দুনিয়ার টাকা পয়সাকে। থাকবে কোরআনের ভয়, থাকবে জান্নাতের লোভ, জাহান্নামের ভয়, কবরের ভয় নেই। এই নাফস বা এই অন্তরকে আরবিতে বলা হয় কলব। কেন জানেন? কারণ কলব শব্দের অর্থ হচ্ছে পাল্টানো, উলট পালট। এ যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে, এ ঠিক থাকে না। কলব মানে হচ্ছে পরিবর্তন। আপনার অন্তর আজকে যেমন আপনার মনে হচ্ছে আজকে জুমার দিন যাই নামাজটা পড়তে চান, এসছেন, আসলে মনে হবে না আজকে যে লাভ নেই, আবার শনিবার যাবো। এই যে পরিবর্তনশীল, এটা হচ্ছে অন্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের অন্তর কলবটা আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝে আছে, ইকাল্লিবু কাইফা ইয়াশা। আল্লাহ যেভাবে চান, যখন চান পরিবর্তন করতে পারে। তাই সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন, ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দিনের উপরে, তোমার ইতাআতের উপরে অটল রাখো। এই দোয়া আমাদেরকে সদা সর্বদা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা সুমিয়াল কলবু মিন তাকাল্লুবি। অন্তরকে অন্তর বলা হয় তার পরিবর্তনের কারণে। ওয়া ইন্নামা মাসালু কালবিন কার রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি সারাতিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর অন্তরের উদাহরণ হচ্ছে ওই পালকের মতো, যে পালকটা একটা গাছের নিচে পড়ে আছে, ইউকাল্লিবু হারুহা, এবং হাওয়া কখনো ওই পালকটাকে কখনো এপিট করছে, কখনো ওপিট করছে। আমাদের অন্তর হচ্ছে সেরকম। অন্তর দেখবেন ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, হতেই থাকে পরিবর্তন। কিন্তু আমাদেরকে অন্তরটাকে যেন একদম সিরাতে মুস্তাকিমের উপরে পরিবর্তন হয়ে যায়, অটল থাকে। এই দোয়া আল্লাহকে চাইবেন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মূর্তিকে ছেড়ে দিলেন কিছুক্ষণের জন্য। তো ছেড়ে দেওয়ার পরে ইবলিস ওই আদম আলাইহিস সালামের মূর্তিটাকে ঘুরে ঘুরে দেখছে যে আল্লাহ তাআলা এটা কি বানিয়েছে। যখন ঘুরে ঘুরে দেখা হলো, তখন সে এটা বুঝতে পারলো যে আল্লাহ তাআলা এমন এক জিনিস সৃষ্টি করেছেন যে নিজের প্রতি কন্ট্রোল রাখতে পারবে না, যে নিজেকে আয়ত্ত রাখতে পারবে না, মানে সে পথভ্রষ্ট হবে। তাই শয়তান বলেছিল আল্লাহকে কসম করে যে ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, লাআকুদান্না লাকুম সিরাতাল মুস্তাকিম, আমি তোমার সিরাতাল মুস্তাকিমে ওঁত পেতে বসে থাকবো। মানে সে আমাদেরকে পথভ্রষ্ট করবে। সে বলেছিল যে বানি আদমকে পথভ্রষ্ট করার জন্য না আসবো, সামনে দিকে, পেছন দিকে, ডান দিক হতে, বাঁ দিক হতে। আল্লাহ তুমি তোমার অধিকাংশ বান্দাকে কৃতজ্ঞতা পাও। তো শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয়, ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে। আর এই অন্তরে ওয়াসওয়াসা দেওয়া থেকে আর বাঁচবো কিভাবে? আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবং যারা হেদায়েতের অনুসরণ করে তাদের না কোনো ভয় আছে, না কোনো চিন্তা আছে। তো বলা বাহুল্য আমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই দোয়া চাইতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে আমাদের অন্তরকে অটল রাখো। আমাদের অন্তর যেন সদা সর্বদা পাপ কাজ থেকে দূরে থাকে এবং আমাদের অন্তর যেন নফসে মুতমাইন্নাতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.